জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমেই রাষ্ট্রের সব অঙ্গ ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিভাবে ভোট হবে তা সংবিধানে বলা আছে। এরপরেও প্রধান উপদেষ্টা যদি আলোচনা করতে চান তবে বিএনপি প্রস্তুত আছে। এদিকে এক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, এ সনদে স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হয়নি। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন, স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। জুলাই জাতীয় সনদ যা তৈরি হয়েছে সেইটা আগামী যে আইনসভা কিংবা এর বাস্তবায়নের যে একটা বাধ্যবাধকতা, সেই বিষয়ে একটা পদ্ধতিগত দিক। আরেকটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে, যে সংসদে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে, সেটার এই ক্ষমতা আছে কিনা যে তারা জনগণের অভিপ্রায় হিসাবে এই সংস্কারকৃত সংবিধানটা তৈরি করতে পারবেন। দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আমরা এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বলবো যে আমরা আজকে ফুললি ওনারকে রেসপেক্ট করেছি, কনফিডেন্স রেখেছি, ওনার আস্থা রেখেছি। আমরা আশা করি যে উনিও ওনার কথা ঠিক রাখবেন।